বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং সর্ববিষয় জ্যোতিষে অবশ্যই আমরা আলোচনায় তেমন থাকি, সব বিষয় নিয়ে আজকেও থাকবো। তার সঙ্গে থাকবে ফোনও, কারণ বলেছেন যে আজকে ফোন নেবেন, তো আপনারা রয়েছেন। কিন্তু আলোচনাটা উনি থাকলে যেন মনে হয় যে না, একটু আলোচনাটার মধ্যে আমরা কনসেন্ট্রেট করি, কারণ আমি বলে না, আপনারাও বলেন। কৌশিক ডি কাশ্যপ সরাসরি হট সিটে অনেক অনেক স্বাগত হয়। এই এক্ষুনি আমাকে কৌশিকদা বলবেন আবার আপনি গরম সিটে আমাকে বসিয়ে দিয়েছেন দিদি। একে তপ্ত ওয়েদার, চতুর্দিকে গরমা গরম ব্যাপার, আকাশ গরম, হ্যাঁ, হট সিট। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। না, সত্যি সত্যি আজকে অনেক ফোন নেব, তাড়াতাড়ি ফোন করুন। সব কিছু যা জানার আছে, সব জানার ইচ্ছা, দেখা যাক 25 মিনিটে কতদূর পূরণ করা যায়, আপনাদের জন্য করব। তার আগে দেখুন, গ্রহ নক্ষত্রের ঘূর্ণন্ত চলবে, এ তো নর্মাল ব্যাপার। একটা গ্রহ এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে যাবে, এক রাশি থেকে আরেক রাশিতে আবর্তিত হবে। সেখানে অনেক কিছু ব্যক্তি জীবনের ক্ষেত্রেও পরিবর্তন যেরকম হয়, মূলত যেটা হয় সেটা সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্ব সংসারজনিত ক্ষেত্রেই হয়, বুঝলেন তো। তা রাহু কেতুর পরিবর্তন হয়েছে সবে মাত্র। কুম্ভ রাশিস্থ রাহু এসছেন এবং সিংহ রাশিস্থ কেতুদেব গেছেন। এর ফল মোটামুটিভাবে হওয়ার পর থেকেই দেখুন ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে সবার আগে গিয়ে পড়েছে। তার কারণ বৃশ্চিক রাশি সিংহ লগ্নের মানুষ, পৃথিবীর 1 নম্বর দেশের 1 নম্বর মানুষ তিনি। তা সিংহের বিক্রমেই সবসময় চলার চেষ্টা করেন। এবার বৃশ্চিক রাশির এবং সিংহ লগ্ন, সিংহ লগ্নের লগ্নগত কেতু হয়েছে সপ্তমস্থ রাহু অবস্থান হয়েছে। এতদিন সেটা দ্বিতীয় এবং অষ্টমে ছিল লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে ফ্যান্টাস্টিক ছিল পঞ্চম এবং একাদশে। এবার রাশি সাপেক্ষ চতুর্থ এবং দশমে গেছে কর্মক্ষেত্রে, পরিবেশগত ক্ষেত্রে, অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে। আর লগ্নগত ক্ষেত্রে লগ্নে কেতু গেছে, সপ্তমস্থ রাহু গেছে। সপ্তমস্থ রাহু কিংবা রাশি সাপেক্ষে চতুর্থে রাহু প্রভাব গৃহ পরিবেশ, অ্যাটমসফিয়ার, মন মানসিকতার ক্ষেত্রে হ্যাজার্ড। কখনো অ্যাংজাইটি, কখনো সেলফ ক্রিয়েটেড ফিয়ার ফোবিয়া। এবং দশমস্ত কেতু এমনিতে সিংহ রাশির গৃহগত ভালো বৃশ্চিক রাশির সাপেক্ষে, যেহেতু মঙ্গলের স্যাডো, বৃশ্চিক রাশিটা মঙ্গলের ঘর, সেই শিব সাপেক্ষে দশমস্ত কেতু ভালো। কিন্তু কেতু যেহেতু নন মেটেরিয়ালিস্টিক, কর্মজনিত কিছু অশান্তি অবশ্যম্ভাবী। এবার লগ্নগত কেতু গেছে। লগ্নগত কেতু যেহেতু এমন একটা প্ল্যানেট যেটা অ্যাগ্রেসিভ, যেটা ইনটিউটিভও বটে কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ। তার কারণ সেই জন্যই কুজবৎ কেতু বলা হয়েছে। মহর্ষিরা বলে গেছেন, আমার কথা না। কুজ মানে মঙ্গল। তা মঙ্গল যেহেতু গরম প্ল্যানেট, অবধারিত কেতুও সেরকম গরম প্ল্যানেট। এবং আমাদের দেহের অভ্যন্তরস্থ ক্ষেত্রেও কেতু সেই বিষক্রিয়াগুলোই ঘটায় যেগুলো রক্তজনিত ক্ষেত্রে বিষক্রিয়া হয়, বিভিন্ন কেমিক্যাল ইমব্যালেন্স হয়। সেখানে নানাবিধ যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো ইনার বডি থেকে এক্সটার্নাল বডি পার্টে শো হয়, সেগুলো কিন্তু কেতুর অবদান। মুখে বড় বড় ব্রণ হওয়া মহিলাদের ক্ষেত্রে, কিংবা একটু উঠতি বয়সী ছেলেদের ক্ষেত্রেও, কিংবা নানাবিধ ক্ষেত্রে নানা রকম ফোড়া টোড়া হওয়া, সবই কিন্তু রক্তদুষ্ট পীড়া। এবং সবই বহন করে শরীর অভ্যন্তরস্থ এই যে কেমিক্যাল লোচাটা তৈরি করে, সেটা তৈরি করে কেতু। যার ফলে যখনই লগ্নস্থ কেতু থাকে, আর কেমিক্যাল মানে তার মধ্যে তো একটা অবশ্যম্ভাবী একটা মানে তীব্রতা আছে না, এবং গরম ভাব ব্যাপার আছে সাধারণভাবে। এমনিতে অ্যাসিড ঠান্ডা মনে হয়, ঢেলে দিয়ে বোঝাই যায় যে কীরকম ঠান্ডা, সুতরাং সেইটা থাকে। আর সপ্তমস্ত রাহু যখনই লগ্ন সাপেক্ষে গেছে, দেখুন আমি ডোনাল্ড ট্রাম্পকে উদাহরণ দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে বলে। তার কারণ দেখুন 30শে মে আজকে অবধি ইলন মাস্কের সময়কাল ছিল
তার ওই স্পেশাল কমিটিতে থাকার। তাই ইলন মাস্ক, যা শুনছি গত দুদিন ধরে ন্যাশনাল মিডিয়া কিংবা ওয়ার্ল্ড মিডিয়ার খবর টবর, ইলন মাস্ক তার আগেই ছেড়ে দেওয়া কেঁদেবাচি করে পালিয়েছেন। দারুণ বন্ডিং তৈরি হয়েছিল হঠাৎ করে ভোটের আগের থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সঙ্গে। তো ইলন মাস্ক তার আগেই কিন্তু মানে সময়ের আগেই কেটে বললেন বলা যায়, কারণ সপ্তমস্ত রাহু পার্টনার্স হাউসে গেছে। এবার পার্টনার মানে সেটা লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, হোয়াট এভার ইট বি, যে কোনো ধরনের পার্টনারশিপ লাইফ ক্ষেত্রে গেছে রাহু। রাহু শুধু বিবাহ করানোর জন্য ভালো, অনুঘটকের কাজ করে, কিন্তু রাহুর সর্বদা একটা কেমোফ্লেজিংয়ের ব্যাপার থাকে, তো যার ফলে হয়তো ইলন মাস্ক ভেবেছিলেন এই মানুষটাকে প্রেসিডেন্ট করলে অন্যরকম কিছু হবে, আমারও কিছু আয় উন্নতি বাড়বে। স্বাভাবিক ভাবনা, কোনো আপত্তি কিছু নেই, তিনি ব্যবসাদার মানুষ, নর্মাল ভাববেন। অনেক কিছুই নির্ভর করে সরকারের আইন কানুনের ওপর ব্যবসাদারদের, সুতরাং তারা ভাবাটা স্বাভাবিক, তার অন্যায় কিছু নেই। কিন্তু যখনই সিংহ রাশিতে কেতু আর কুম্ভ রাশিতে রাহু গেছে, সঙ্গে সঙ্গে রিয়াকশান হওয়া শুরু হয়ে গেছে। এই যে ট্রাম্প মাস্ক পার্টনারশিপ, এখন একটাই খবর প্রায় গ্লোবাল মিডিয়া, ট্রাম্প মাস্ক পার্টনারশিপটা নাকি ভেঙে যাচ্ছে। সুতরাং রাহু ডোনাল্ড ট্রাম্পের রাশির সাপেক্ষে চতুর্থে অ্যাটমসফিয়ারিক হ্যাজার্ড তৈরি করেছে। কী নিয়ে? ট্যারিফ নিয়ে। সব কোম্পানি বলছে বন্ধ করে পালাবো, সারা বিশ্ব অনেক বড়, অনেক দেশ আছে আমাদের প্রোডাকশনের কাজ করতে দেওয়ার জন্য। অতএব গৃহ পরিবেশে হ্যাজার্ড তৈরি হয়েছে। আর নিজের পার্টনার হিসেবে ভোটের আগের থেকে ডোনাল্ড ট্রাম্প যার সাহায্য প্রচুর পেয়েছেন, সেই ইলন মাস্কও সময়ের আগে কিন্তু টাটা বাই বাই দিয়ে পালিয়েছেন। সুতরাং গ্রহ যখন এফেক্ট করে, বারবার কেন উদাহরণটা আপনাদের দিলাম, বারবার আমি বলি যে গ্রহ যখন এফেক্ট করে তখন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, কৌশিক ডিকাশ্যপ, সুবর্ণা কাউকে দেখেন না। ইভেন রামচন্দ্র হন আর ভগবান শ্রীকৃষ্ণই হন বা অন্য ধর্মাবলম্বী যারা মহাপুরুষরা আছেন, অবতাররা আছে, তারাও যখন মনুষ্য জীবন নিয়ে এই ধরাধামে এসছেন, সকলকেই কিন্তু গ্রহের প্রভাবে পড়তে হয়েছে। তারা ভগবান কিংবা ভগবানের অংশ, তারা পারতেন এই গ্রহদের প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে, কিন্তু তারা সেটা কখনোই করেননি। ভগবান রাম বা ভগবান কৃষ্ণ তো করেনি, আমরা অন্তত পৌরাণিক গল্পকথায় তাই তো পাই, তাই না? তারা ভোগ করেছেন। সেটা কেন করেছেন? তার কারণ তারা এই যে টোটাল সিস্টেমটা চলছে এই জগৎ সংসারের, সেই জগৎ সংসারের রচয়িতা তো তারাই। সুতরাং যারা রচনা করলেন তারা যদি রুলস রেগুলেশন ভাঙেন, তাহলে আমরা যখন গ্রহ আপনার আমার সুবর্ণাদির ওপর প্রভাব বিস্তার করবে, তখন আমরা কেন মানব, তাই না? সুতরাং কখনোই প্রভু শ্রীরামচন্দ্রই হন, ভগবান কৃষ্ণই হন, যে কোনো ধর্মের অন্যান্য ধর্মাবলম্বী যে কোনো ধর্মেরই মহাপুরুষরাই হন, কেউই কিন্তু প্রাথমিকভাবে সেগুলোকে ইগনোর করেননি, সেগুলোকে ভোগ করেছেন। তারপরে তাদের সাধন মার্গের মাধ্যমে সেগুলোর উপরে চলে গেছেন, কারণ তাদের সেই ক্যাপাসিটি ছিল। তারা প্রথম থেকেই যেতে পারতো, অথবা গ্রহকে থামিয়ে দিতে পারত। আমি রাষ্ট্রপতি ট্রাম্প, আমার ওপর করা যাবে না। আমি অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র, আমার ওপর প্রভাব বিস্তার করা যাবে না। কিংবা আমি নারায়ণের স্বরূপে আসা ভগবান কৃষ্ণ, আমার ওপর প্রভাব বিস্তার করা যাবে না। করেছেন কখনো? তারা করেননি। কিন্তু খেয়াল করে দেখবেন, তার কারণ তারা যে নিয়ম নীতিটা তৈরি করেছেন, যেভাবে গ্রহদের কাজ করতে বলেছেন, তাদের মধ্যে কারকতা প্রদান করেছেন, তারা যখন সেই গ্রহদের নিচে আসছেন, মানে গ্রহদের প্রভাব তাদের ওপরেও থাকবে, তারা কিন্তু কেউ ইগনোর করেননি সেটাকে। কারণ ইগনোর করা মানে তারা যে রুলস রেগুলেশনটা বানিয়েছেন, এই সমগ্র যে টোটাল, শুধু মানব নয়, এই প্রকৃতিস্থ অবস্থায় যা গ্রহ নক্ষত্রের এফেক্ট আসবে, তারা যে রুলস রেগুলেশন বানিয়েছেন, তারা যদি বলেন আমাদের ওপর প্রভাব বিস্তার করবেন না, আমি না তোকে অ্যাপয়েন্ট করেছি, তুই আমার ওপর প্রভাব বিস্তার করছিস, এত ক্ষমতা তোর শনির, বৃহস্পতিদেব আপনি আমাকে জ্ঞান মারছেন, আপনাকে আমি সব জ্ঞান প্রদান করেছি, বলেছেন কখনো? বলেননি।
কিন্তু আধুনিক বিশ্ব সংসারে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমার রাজ্যে ঠিক এই ঘটনাটাই ঘটে। দেখবেন যারা রুলস রেগুলেশন করে তারা বলে রুল আমার জন্য না, বাদবাকি সবার জন্য। অর্থাৎ গলতটা কিন্তু গোড়ায়। আর গ্রহ তখন বলে ওটি বাপু তো হবে না, আমি তো ছাড়বো না, আমাকে যা শেখানো হয়েছে আমি ঘুরতে 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 আমার কারো কথা অনুযায়ী তাই প্রভাব বিস্তার করব। সেটাকে আমরা মান্যতা না দিয়ে অ্যাকচুয়ালি অজ্ঞতার পরিচয় দিই, এবং অজ্ঞতার পরিচয় দিই বলেই আমরা কেউ ভগবান কৃষ্ণ বা ভগবান রামচন্দ্র কখনো হতে পারিনি, পারিও না। কিন্তু তারাও সুপ্ত অবস্থায় আমার আপনার মধ্যেই আছেন, কিন্তু তাকে জাগ্রত কোনোদিনই করতে পারি না। তার কারণ আমরা ভাবি সর্বেশ্বর বা আমরা হয় গ্রহকে ঘুষ দেব, আর তা না তো গ্রহকে পাত্তা দেব না। এই দুটো পন্থা আমরা কেবলমাত্র অবলম্বন করি। হয় ঘুষ দিয়ে ওই যারা চাকরি পেয়েছেন, হয় ওরকমভাবে চাকরি নেব, মানে গ্রহকে ঘুষ দেবো, প্লিজ হ্যাঁ আমাকে ছবল দিও না, সুবর্ণাদিকে ছবল দাও, আমি কিছু ঘুষ দিয়ে দিলাম। পদ্ধতি টোনা টোটকা ওইসব যা সব আপনারা করেন আর কি, ওটা তো ঘুষ অ্যাকচুয়ালি, এর বাইরে নাথিং এলস। অথবা আমি কে শনিদেব, কে বৃহস্পতিদেব, কে মঙ্গলদেব, কে কেতুদেব, আমি তার ওপরে। যখনই আমরা এটা করি দুটো অবস্থাতেই আলটিমেট আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী। অতএব আপনার আমার ধ্বংস কিন্তু আপনি আমি ডেকে আনি। বারবার আমি উদাহরণে বলি, শ্রীরামচন্দ্র একটু স্ক্রিপ্টটা অন্যভাবে রচনা করে আসতে পারতেন না? পারতেন তো, যাতে তাকে বনবাসে যেতে হতো না, কিন্তু রাবণ শূর্পণখা বধ হতো। শ্রীকৃষ্ণ এরকম স্ক্রিপ্ট রচনা করতেই পারতেন যে তাকে কারাগারে জন্ম নিতে হতো না, তবুও কংসকে তিনি নাশ করতে পারতেন। আরে তাদেরই তো নাটক লেখা, তারা নাটকের স্ক্রিপ্টটাকে একটু ঘুরিয়ে দিতেন, আপনাদের ওই সোপ অপেরার মেগা সিরিয়ালের মতো চলতি ফিরতি স্ক্রিপ্ট লেখা হয় এক আধুনিক যুগে, তো ওরকম করে ফেলতে পারতেন তারা। আসলে তারা আপনার আমার মতো মূর্খ নন, আপনাদেরও মূর্খ বললাম মার্জনা করবেন, অন্তত আমার মতো মূর্খ নন আর কি। এটা তারা বোঝেন যে আমরা যা তৈরি করেছি এই ভাইব্রেশনেই সমগ্র জগৎ সংসার চলবে। এই ভাইব্রেশনকে অস্বীকার করা মানে আমরা নিজেদের অস্বীকার করছি, আমাদের তৈরি করা জিনিসকে অস্বীকার করছি। যেরকম এসএসসি করছে, সরকার বলছে এসএসসি স্বশাসিত, আবার এসএসসির ডিক্লারেশনের আগে সরকার ডিক্লেয়ার করে দিচ্ছে কবে পরীক্ষা হবে, কতজন পরীক্ষায় বসবে, কতটা সিট হবে। দেখুন কিরকম কন্ট্রাডিকশন। তাহলে সরকার যদি ভগবান হয় আর এসএসসি যদি গ্রহ হয়, তাহলে আমি যদি ইনস্ট্রাকশন দিয়ে রাখি তাহলে গ্রহের কাজ করবে, ওইখানে আমি আর হাত লাগাবো না, সেটাই রুলস হওয়া উচিত, যেটা ভগবান কৃষ্ণ ভগবান রাম করে গেছেন। কিন্তু ঘোর কলিদেব জন্ম নেবেন হয়তো 7-10 বছরের মধ্যে কোথাও, এবং কোথায় নেবেন সেটাও বলা আছে ভারতের কোনো কোনো আখ্যানে। বিষয়টা এরকম। ঠিক তখন থেকে আধুনিক যুগে ব্যাপারটাকে যদি আমরা একটুখানি মেশাই, তাহলেই দেখবেন আপনার আমার জীবনের যাবতীয় দুঃখ, দারিদ্রতা, শোক, কাজ হচ্ছে না, এই যে অসফলতার লাফালাফিটা আপনি আমি করি, অ্যাকচুয়ালি আপনি আমি অসফল কারণ ব্যাপারগুলোকে অ্যানালিসিস না করে আপনি আমি ঝাঁপিয়ে পড়ে হয় ঘুষ দিচ্ছি, আর তা না তো নিজেকে সর্বেসর্বা মনে করছি। এটাই হয়ে গেছে মুশকিল আধুনিক যুগে, যার ফলে এই ফল আমরা পাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে যখন রাহু কেতু রেয়াত করছে না, সুতরাং সেই সাপেক্ষে কুম্ভ এবং সিংহ লগ্ন রাশির যারা মানুষ আছেন তারাও ব্যক্তিগত জীবনে পার্টনার্স লাইফে হোক আর বিজনেস পার্টনার লাইফে হোক, সেগুলোকে সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো রাহু কেতুর এপিসোড সম্ভবী আসছে 3টে এপিসোডে বিভিন্নভাবে আপলোড হয়ে আছে, প্রচুর মানুষ দেখেছেন, বেশ কয়েক হাজার মানুষ দেখেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আরও মানুষ শুনুন, দেখুন, জ্যোতিষটাকে জ্যোতিষের অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করে আপনি আমি কত ভালো থাকতে পারি,
কত ভালো থাকতে পারি। সেই জন্যেই 1029টা ইউপিএসসি সফল মানে ছেলে মেয়ের মধ্যে কেবলমাত্র একটা মেয়ের নাম 493 না 39 নম্বরে আমাদের রাজ্যের থাকে। এই মান বাংলার, অ্যাকচুয়ালি বলা ভালো বাঙালির। কোথায় নিজেরা নিয়ে যাচ্ছি নিজেদের, বারবার আমি বলি একটু আমাদের ফিরে দেখার দরকার নেই, সামনে দেখতে হবে, বর্তমানকে সঙ্গে নিয়ে নিজেদের সামনে দেখতে হবে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একদম। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে জোরে বলবেন, কে জোরে বলছেন? জোরে। হ্যাঁ হ্যালো, শুনতে নমস্কার। পাচ্ছি। নমস্কার। কে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ। আমি ললিতা টুডু বলছি, চন্দননগর থেকে। আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানেন? নাম কি? ভাইয়ের নাম হচ্ছে জগন্নাথ পাল। ডেট অফ বার্থ? 10/7/1986। জগন্নাথ জগন্নাথ পাল। পাল। হ্যাঁ 10/7/1986। হ্যাঁ, সকাল 10টা, এই 10:30। সকাল সকাল 10:30? 10:30। কোথায় জন্ম? চুঁচুড়া। চন্দননগর? না না, চুঁচুড়া। কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। 10ই জুলাই 1986 সালে আপনার ভাইয়ের জগন্নাথের জন্ম। বৃহস্পতিবার, কন্যা লগ্ন, কর্কট রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি, ওটা জানি। বুধ বক্রী অবস্থায় কর্কটেই বসে আছে, এক্সিলেন্ট। মঙ্গল ধনুতে বক্রী অবস্থায় বসে আছে, শনি বৃশ্চিকে বক্রী, তিনটে গ্রহ বক্রী, তার মানে একটু পরিশ্রম বেশি করতে হবে। বিয়ে হয়েছে ভাইয়ের? হ্যাঁ, ভাইয়ের বিয়ে। বেশ, ভেরি গুড। দশমস্ত রবি বসে আছে, চতুর্থে মঙ্গল বসে। ভাই কি চন্দননগরের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে থাকে? হ্যাঁ হ্যাঁ, বাইরে থাকে। কোথায় থাকে? এখন গুজরাটে আছে। গুজরাটে আছে, ভেরি গুড। একদম এটা বাইরে থাকারই ছক, কারণ চতুর্থে অষ্টমপতি মঙ্গল, চতুর্থপতি বৃহস্পতি তদ্ভাবের তৃতীয়, লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বসে আছে। 10ই জুলাই জন্মেছে, সুনীল গাভাস্করের জন্মদিনের দিন, ক্যান্সারিয়ান সানসাইনের লোক। ভাগ্যপতি শুক্র দ্বাদশস্থ বসে আছে, দ্বাদশপতি দিকবলে বলিয়ান রবি বসে আছে দশমে। সুতরাং টোটাল হরোস্কোপটা সারা জীবন পশ্চিমবঙ্গের অবস্থা ভালো না মন্দ ভেবে লাভ নেই, পশ্চিমবঙ্গের বাইরেই থাকতে হবে, এটাকে মাথায় রেখে চলতে হবে। সেকেন্ড হাউসে কেতু, অষ্টমস্ত রাহু আছে, সেই জায়গায় নিজের পয়সা কড়িটা খুব বুঝে শুনে চলতে হবে, শারীরিক ক্ষেত্রটা বুঝে শুনে চলতে হবে। জন্ম ছকের প্যাটার্নটা খুব খুব ভালো, কিন্তু খালি বৈবাহিক দাম্পত্য জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে। আত্মীয় পরিজন কুটুম্ব থেকে তো এমনিই দূরে চলে গেছে, সেটা একদিকে ভালো, কি বাবার বাড়ি কি শ্বশুর বাড়ি সেদিক থেকে ভালো, কিন্তু নিজের ধনস্থানের প্রচুর এফেক্ট হতে পারে। ধনপতি দ্বাদশে কিছুটা বাঁচাচ্ছে, কিন্তু সেকেন্ড হাউসে কেতু যেহেতু বসে আছে, কোনো রকম ফাটকা জাতীয় ক্ষেত্রে ভাইকে ইনভেস্টমেন্ট করতে না বলবেন, তাহলে সেটা লস হতে পারে। ঠিক আছে? হরোস্কোপিক অ্যাঙ্গেল এমনিতে ওর পার্সোনাল লাইফের জন্য বাইরে যেহেতু আছে, সেই হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। আপনার বললেন এখন গুজরাটে আছে? হ্যাঁ হ্যাঁ, এই রিসেন্ট মানে আজকে আর কি পৌঁছেছে সকালে। একটা অন্য কোম্পানিতে ঢুকেছে, একটাতে করছিলে, সেটা থেকে অসুবিধা হচ্ছে বলে মানে ভীষণ কাজের জায়গাটা টালমাটাল হচ্ছে, দিয়ে এবার আবার এই গেছে পরশুদিন, আজকে সকালেই পৌঁছেছে। এবার এখানে কিরকম কি হবে না হবে। ঠিক আছে, এমনিতে চলতে থাকুক, এখন চলতে থাকুক, এমনিতে খারাপ কিছু নেই। ঢাইয়াগুলো তো শেষ হয়ে গেছে, চিন্তিত হওয়ার কিছু নেই। দশা পিরিয়ডে চন্দ্রের আন্ডারে বৃহস্পতি চলছে, খালি একটু পেট সম্পর্কে একটু সাবধানতা, আর অহেতুক খরচ যেন না করে, এটাকে খালি মাথায় রেখে চলতে বলবেন, ঠিক আছে? আচ্ছা, হরোস্কোপিক বাইরেই থাকবে সারা জীবন, মানে ওনার যতদিন কর্মের যোগ থাকবে, মানে উনি কর্ম করতে পারবেন, ততদিন ওনাকে বাইরেই থাকতে হবে পশ্চিমবঙ্গের, সেটাই ওনার পক্ষে ভালো। আপাতত গুজরাট গেছে, একটু চেপে চুপে সামনের বছর এপ্রিল অবধি থাকতে বলুন, তাহলে 2027 সালের এন্ড অবধি গুজরাট থাকতে পারবে। আচ্ছা, বুঝেছেন? পুরোটা হয়তো বুঝলেন না। আগামী এপ্রিল মাস অবধি চেপে চুপে গুজরাটে থাকতে বলুন, সবেমাত্র নতুন কর্মের স্থল, বুঝে শুনে উঠতেও 6 মাস কেটে যাবে এমনিতেই। এপ্রিল মাস অবধি কাটিয়ে দিলে তারপরে দেখবেন জায়গাটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট 2027 অবধি সেখানে থাকবে। 2027-এর এন্ড বা 28-এর গোড়ায় গিয়ে আপনার ভাই আবার একটা ভালো কর্ম পেয়ে দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ের দিকে যাবে, মানে উত্তরের দিকে যাবে। ঠিক আছে? বিনা পয়সায় অনেক কিছু বলে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ জন্মছক ভালো। আপনাকে, অনেক ধন্যবাদ। আমি অবশ্যই বলে রাখি যে আপনারা জানেন তো দাদার সোমবার গড়িয়াহাটিতে চেম্বার থাকে, মঙ্গলবার হাতিবাগান, বুধবার শেওড়াফুলি থাকে, এবং আজ কাল মানে শুক্র শনি পরপর দুদিন থাকে ওনার খড়দায়, নর্মালি খড়দায়। এই বুধবারটা তো আসানসোল থাকবে, এই বুধবার তো আসান 4 তারিখ। হ্যাঁ, বুকিং চলছে, আসানসোলের বুকিং। দুর্গাপুর বর্ধমানটা তো আগের দিনই বললাম, একটু 1 সপ্তাহ পিছিয়েছে, অতএব ওর বুকিংটা আরেকটু পরে শুরু হবে, 7-8 তারিখ থেকে শুরু হবে। আসানসোলের বুকিং অলরেডি অন আছে, কারণ সামনের বুধবারটা শেওড়াফুলি থাকবো না। 11 তারিখ শেওড়াফুলির জন্য বুকিং পরের সপ্তাহ থেকে করবেন। এখন শেওড়াফুলি বুকিং নেওয়া হচ্ছে না, পরের সপ্তাহ থেকে নেওয়া হবে। 4th জুন আসানসোল, হ্যাঁ 4 জুন, ওটার জন্য বুকিং, ওটার জন্য অলরেডি বুকিং অন আছে। অবশ্যই ঠিক আছে, বুকিং করতে হবে। এবং দুর্গাপুর আর বর্ধমানটা অনেকটাই দূরে, কারণ যেহেতু পিছিয়ে গেল ডেটটা। হ্যাঁ, ওই 7-8 তারিখ থেকে বুকিং দিদি মোটামুটি দুর্গাপুর বর্ধমান শুরু জুন হবে। তো 18 জুন দুর্গাপুর আর 19 জুন বর্ধমান, অনেকটা টাইম রয়েছে। 7-8 মানে 10 দিন, মোটামুটি 10-11 দিন আগে আমার সব বাইরের চেম্বার বুকিং স্টার্ট হয়। সুতরাং আপনারা এই ঠিক মানে 7ই জুন থেকে আপনারা বুকিং শুরু করতে পারেন। এবং নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 9830108269, 9836159501। দুটি বুকিং ফোন নাম্বার, যে বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আমাদের হাতে একদম সময় শেষের দিকেই চলে এসছে, একটুখানি সময়ে ডিটেলস বলা দাদা। কি ডিটেলস বলবো? বলে দেন আপনি, যে কোনো ছককে নিয়ে না ডিটেল, এই যে প্রবণতা, আমি কি বললাম বাংলার অবস্থা কি না কি ভাবে লাভ নেই। জন্মছকের প্রবণতাটাকে আমাদের মূলত ধরতে হবে। সেই প্রবণতা অনুযায়ী আমাদের যদি আমরা কাজ করি, তাহলে আমার এই জন্মছকে যা ক্ষমতা আছে, অ্যাকচুয়ালি ওই ক্ষমতাটা আমার, তাহলে আমার ক্ষমতা ম্যাক্সিমাম আমি ব্যবহার করতে পারবো এবং সেখান থেকে সঠিক ফল লাভ করতে পারবো। সিম্পল কথা। জোর জবরদস্তি যদি আমি পশ্চিমবঙ্গে থাকতে চাই, আমার যতই কোয়ালিটি থাক, সেই কোয়ালিটি অনুযায়ী হয়তো আমি কিছু রোজগার করে নেব, সংসার জীবন চালিয়ে দেবো, সব হয়তো চলে যাবে, কিন্তু মনের মধ্যে একটা খেদ থাকবে যে আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কেনর উত্তরটাকে পেতে গেলে জ্যোতিষশাস্ত্রটা সঠিকভাবে দৃষ্টি দিতে হবে। কেবল চতুর্থে মঙ্গল, মঙ্গল দোষ করেছে, হ্যান হঙ্গা ত্যান হঙ্গা, পরে ওসব পরে। হ্যাঁ, মঙ্গল দোষ কী করে, কেন করে, কোথায় করে, এটাকে বুঝতে হবে। অবশ্যই যেটাকে আপনারা মাঙ্গলিক করেন আর কি, ওটা মাঙ্গলিক না, অনেকটা আমি শুনতে ওই মঙ্গলির মতো মনে হয় আমার। হ্যাঁ, কথাটা তো মঙ্গল দোষ বা ভৌম দোষ, যাই হোক, ওটার একটা আলাদা প্রভাব একদম। কিন্তু সেই প্রভাবটা জন্ম ছককে দিদি আমরা সঠিকভাবে রিড না করে এই হবে ওই হবে, এই প্রতিকার করতে হবে, ওই প্রতিকার করতে হবে, পৃথিবীর সব হয়ে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গের লোকের পকেট ফুটো, আর যারা টুপিবাজি করছে তাদের ভরা। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।